বন্ধুরা, আমলকির যে কত গুণ সেটা কিন্তু এক কথায় বলে শেষ করা যাবে না। তো এটা যেমন স্কিনের জন্য ভালো, চুলের জন্য সমানভাবে ভালো, তেমনি আমাদের সিস্টেমের জন্য ভালো। ওভারঅল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল আমাদের প্রত্যেক দিনের ডায়েটে অবশ্যই রাখা উচিত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই আমলকিরই একটি টক ঝাল মিষ্টি আচার। তো অফ সিজনে কিন্তু আমলকি খুব একটা পাই না। তো সিজনে যদি আমরা এরকম একটি আচার বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ডায়েটে আমরা অবশ্যই এটা মেনটেন করতে পারি। তো সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ১ কেজি আমলকি, তাজা আমলকি নিয়েছি। কোনো রকম দাগওয়ালা আমলকি একটু না ব্যবহার করাই ভালো। ফ্রেশ আমলকি ব্যবহার করাই কিন্তু ভালো। আমলকিগুলো ভালো করে ধুয়ে আমি মুছে রেখেছি। আচার বা চাটনি বানানোর সময় এই একটা বিষয় কিন্তু খুবই মাথায় রাখতে হয়, যেন একটুও জল না থাকে। তো ভালো করে মুছে নিয়ে দেখো আমি একটি উম, ফুটোযুক্ত, ছিদ্রযুক্ত থালার মধ্যে আমলকিগুলো রেখে দিচ্ছি সাজিয়ে ভালো করে। তো দেখো একটি পাত্রে আমি জলটাও ফুটিয়ে নিয়েছি, কিছুটা জল এর মধ্যে আমি এই ছিদ্রযুক্ত থালাটা রেখে দিলাম এবং ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম যেন স্টিমটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি 10 থেকে 12 মিনিট রেখে দেবো, রেখে দিয়ে ভাপিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখো আমি 12 মিনিট পর ঢাকনাটা খুলেছি, আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো আমাদের আমলকি কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই দেখবে এইভাবে আলগা হয়ে বীজটা আলাদা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নেব, বীজটাকে বাদ দিয়ে দেবো আমলকির থেকে। দেখতেই পাচ্ছ কমলা লেবুর কোয়ার মতো আমলকিরও কোয়ার মতোই আমি বার করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। এইভাবেই আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নেব। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের অলমোস্ট সমস্ত আমলকিগুলোই ছাড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সমস্তগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি আমলকি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো মশলা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ জোয়ান, হাফ সোয়া চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ আমি মেথি দিয়েছিলাম এবং হাফ চামচ জোয়ান দিয়েছিলাম। তো সমস্ত মশলাগুলোই আমি একদম লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নেব। যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। দেখো আমি নামিয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। ওটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন এবং হাফ চামচ হিং ফোড়ন দিয়েছি এবং 2টো শুকনো লঙ্কা দিয়েছি। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এবার আমি আদাটাকে মিনিট খানেক মতো হালকা করে আমি ভেজে নেব। এরপরে আমি আমলকিগুলো দিয়ে দিলাম। আমলকি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং হাফ চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে বিট নুন। বিট নুন দিলে কিন্তু এর টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখো আমি মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়, স্পেশালি হলুদের।
আমাদের মিডল ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ২-৩ মিনিট। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে ২৫০ গ্রাম চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারো। গুড় দিলে তোমরা সেখানে ৪০০ থেকে ৪৫০ গ্রাম গুড় দিতে পারো। সেটাও তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে। সব কেউ মিষ্টি কম পছন্দ করে, কেউ বেশি। তোমরা সেইভাবেই দেবে। তো আমি এখানে ২৫০ গ্রাম চিনি ব্যবহার করলাম। তো বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এর ন্যাচারাল ব্যাপারটাই কিন্তু চলে যাবে। তো আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম ২-৩ মিনিট। দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। চিনিটা কিন্তু দেওয়ার পরে তোমরা মেল্ট করার জন্য জল দিয়ে দেবে না তাড়াহুড়ো করে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে যায়। দেখো আমি ২-৩ মিনিট ঢেকে রেখেছিলাম। কত জল বেরিয়ে এসছে। এবার জলটাকে আমি নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি যে ভাজা মসলাটা বানিয়েছিলাম সেটাই মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি ফাইন নয়, একটু দানাদার আমি গুঁড়ো করেছি। তো সেই মসলাটাই আমি পুরোটাই দিয়ে দিলাম। মসলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মসলাটাকে মিশিয়ে দিতে হবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। এটি ভাত, রুটি, ভাত মানে ভাতের শেষ পাতে রুটি এবং পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে যদি বাচ্চারা থাকে তোমার কে জিজ্ঞাসা করার অপেক্ষা না করেই তোমার অজান্তে কখনই যে লুকিয়ে শেষ হয়ে যাবে তুমি কিন্তু টেরও পাবে না। তো সেই বিষয়ে সাবধান থাকবে, সচেতন থাকবে। তো তোমরা এভাবে বানিয়ে রাখতেই পারো বাড়িতে প্রতিদিনের ডায়েটে এটাকে ইনক্লুড করার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।